একজন স্ত্রী স্বামীর কাছে কি চায় এটা যদি আমরা বুঝে নিতে পারি এবং সেগুলোর উপরে একটু গুরুত্ব দিই, তাহলে কিন্তু স্বামী স্ত্রী মানসিক শান্তিতে থাকা যায়। একজন স্ত্রীর সব থেকে কি অপছন্দ জানেন? স্বামীর সেই কাজটি সব থেকে বেশি অপছন্দ, যদি স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে, কোনো কিছু গোপন করে। কোনো স্ত্রী কখনোই চায় না স্বামী তার কাছে কোনো কিছু গোপন করে চলুক। একজন স্ত্রী স্বামীর কাছে চায় সব থেকে বেশি সম্মান, সব থেকে বেশি যত্ন এবং অনেক বেশি ভালোবাসা। একজন স্ত্রী স্বামীকে নিয়ে গর্ব করতে চায়, স্বামীর পূর্ণ অধিকার চায় এবং চায় স্বামী যেন তাকে বুঝুক। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েই শুনতে হয়। সম্পর্ক কখনোই অর্থ দিয়ে এবং সৌন্দর্য দিয়ে নয়, সুন্দর মন, ভালো ব্যবহার এবং চরিত্র দেখেই সম্পর্ক করতে হয়। সম্পর্ক শুধুমাত্র বয়স দেখে নয়, ব্যবহার এবং আচরণ দেখেও কিন্তু করতে হয়। যদি কারো সাথে স্বল্প সময়ের জন্য সম্পর্ক রাখতে চান, তাহলে মিষ্টিভাষী হন। দীর্ঘমেয়াদী সম্পর্ক চাইলে স্পষ্টভাষী হন। আমরা আমাদের ফরজ ইবাদত সম্পর্কে জানি, কিন্তু আমরা কি এটা জানি নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়েও আরও একটি বড় সওয়াবের কাজ রয়েছে? কাজটি তেমন কঠিন না হলেও কিছু মানুষের জন্য এই কাজটি তেমন সহজ হবার কথাও নয়। সেই সওয়াবের কাজটি হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া না লাগানো। যদি দুজনের মধ্যে ঝগড়া থেকেও থাকে, তাহলে সেটা মিটিয়ে দিয়ে দুজনকে মিলিয়ে দেওয়া। দুটো মানুষের মধ্যে হালাল সম্পর্ক তৈরি করে দেওয়া। দুটো মানুষের মধ্যে হালাল সম্পর্ক নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে সেই দুটো মনকে জোড়া লাগিয়ে দেওয়া সকল ফরজ ইবাদতের থেকেও অধিক সওয়াবের কাজ। মানুষ অভাবে স্বভাবেই কষ্ট পায়। অর্থ উপার্জন করতে শিখে যখন মানুষ তার অভাব কাটিয়ে ওঠে, সত্যিকারের ভালোবাসার মানুষটির ভালোবাসা না পেয়ে তখন সে খুবই কষ্ট পায়। এই পৃথিবীতে মানুষ একমাত্র ভালোবাসার মানুষের জন্যই কষ্ট পায়। হ্যাঁ, হতে পারে হয়তো টাকা দিয়ে অনেক সুখ কিনতে পাওয়া যায়, কিন্তু যখন মানুষটি বুঝতে পারে টাকা দিয়ে একটা মানুষের মন কিনতে পাওয়া যায় না, টাকা দিয়ে অনেক কিছু হয় কিন্তু মানুষের মন কেনা যায় না। কিছু মানুষ তার উপার্জনের অর্থ দুহাত দিয়ে উড়ায় কিছু সুখ কিনে আপন করার চেষ্টায়। নিজের কাছে সর্বদা সব ক্ষেত্রে সর্বকাজে সৎ থাকতে চেষ্টা করুন এবং জীবনে এগিয়ে যান, তবে অন্যকে তুচ্ছ করে নয়। নিজের কাছে সৎ থাকলে স্পষ্ট কথা বলার মতো সাহস সঞ্চয় হয়। নিজে ভালো নাকি খারাপ সেটা প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অন্যের কাছে নিজের ভালো মন্দ প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। নিজের কাছে সবসময় সৎ থাকলেই হবে, শুধু অপেক্ষা করতে হবে। সময় ঠিকই সময় মতো সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সময়কে কাজে লাগান, তবে অসৎ কাজে নয়। বোন মা আপনাকে বিবাহ দিয়েছে আর আপনি বিবাহ করেছেন, ঠিক বলেছি তো? বোন মা হচ্ছে আপনার শুধুই অভিভাবক। মায়ের প্রতি অবশ্যই কর্তব্য করবেন, কর্তব্য করতে ভুল করবেন না, ভুলে যাবেন না। কিন্তু আপনার স্ত্রী হচ্ছে সৃষ্টিকর্তার তরফ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার, এটা মনে রাখবেন। আর সৃষ্টিকর্তার তরফ থেকে পাওয়া উপহারকে যত্নে রাখতে হয়, অবহেলা করতে নেই, তাতে পাপ হয়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে কখনো এই সম্পর্কের মধ্যে টেনে আনবেন না, এমনকি মাকেও না, বোনকেও না, অন্য কাউকে না। তবেই আপনাদের সম্পর্ক ভালো থাকবে, আপনারা দুজন মানসিক শান্তিতে থাকবেন।